তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় পানি নিয়ে এখন আলোচনা করব। পৃথিবীর মানচিত্রটি দেখি কি মনে হয়? পৃথিবীর উপরিভাগের 4 ভাগের প্রায় 3 ভাগই পানি, কিন্তু এসব পানি ব্যবহার উপযোগী নয়, তাই না? কেন? ভেবে দেখি। পানির উৎস। আমরা নানা কাজে প্রচুর পানি ব্যবহার করি, পানি পান করি। বেঁচে থাকার জন্য সকল প্রাণী ও উদ্ভিদের পানির প্রয়োজন। পানি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার তোমাদের চিন্তাভাবনা করার জন্য কিছু এখানে প্রশ্ন করা আছে, সেগুলো চিন্তাভাবনা করে নিচের এই গল্পটা পড়লে পেয়ে যাবে। পানির প্রধান উৎসগুলো হলো পুকুর, নদী, নালা, খাল, বিল, বৃষ্টি, হ্রদ, সমুদ্র ইত্যাদি। এছাড়া পানির কল এবং নলকূপ থেকেও আমরা পানি পাই। পানির উৎস। পানির উৎসগুলোকে 2 ভাগে ভাগ করা যায়: প্রাকৃতিক উৎস এবং মানুষের তৈরি উৎস। পানির প্রাকৃতিক উৎস: বৃষ্টি, নদী, নালা, খাল, বিল, হ্রদ এবং সমুদ্র হলো পানির প্রাকৃতিক উৎস। বৃষ্টির পানি। প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত পানির মধ্যে বৃষ্টির পানি সবচেয়ে বিশুদ্ধ। আমাদের দেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। বৃষ্টির পানি পুকুর, নদী, হাওর, খাল, বিল, হ্রদ ইত্যাদিতে জমা হয়। বৃষ্টির পানি ভূপৃষ্ঠে এবং ভূগর্ভে সঞ্চিত হয়। ভূপৃষ্ঠের পানি। পৃথিবীর পৃষ্ঠের পানি হলো ভূপৃষ্ঠের পানি, যেমন সাগর, মহাসাগর, নদী, জলাভূমি, পুকুর ইত্যাদি। ভূপৃষ্ঠের পানি ক্রমাগত বাষ্পে পরিণত হচ্ছে, পরবর্তী সময়ে বৃষ্টি আকারে ভূপৃষ্ঠে পড়ছে এবং তা চুইয়ে চুইয়ে ভিতরে ঢুকে ভূগর্ভে জমা হচ্ছে। ভূগর্ভস্থ পানি। মাটির অভ্যন্তরে জমা হওয়া পানি হলো ভূগর্ভস্থ পানি। বিভিন্ন উপায়ে আমরা ভূগর্ভস্থ পানি পেয়ে থাকি। পাহাড়ি অঞ্চলে এ পানি ঝর্ণার আকারে বের হয়ে আসে। সমতল অঞ্চলে কূপ খনন করে অথবা নলকূপের মাধ্যমে আমরা এ পানি সংগ্রহ করি। এখানে পানির প্রাকৃতিক উৎস দেখানো হয়েছে। মানুষের তৈরি পানির উৎস। এখন দেখতে পাচ্ছি মানুষের তৈরি পানির উৎস। পুকুর, কুয়া, নলকূপ এবং পানির কল থেকেও আমরা পানি পাই। এগুলো মানুষের তৈরি পানির উৎস। এখন এখানে কিছু প্রশ্ন করা হয়েছে। এই প্রশ্নগুলোর উত্তরস্বরূপ আমরা নিচের আলোচনা থেকে, সারসংক্ষেপ থেকে জেনে নেব। পানিকে আমরা মিঠা পানি ও লবণাক্ত পানি এই 2 ভাগে ভাগ করতে পারি। পানির ধরন সম্পর্কে: লবণাক্ত বা লোনা পানি। যে পানিকে প্রাকৃতিকভাবে লবণ থাকে তাকে লবণাক্ত পানি বলে। পৃথিবীর অধিকাংশ পানিই লবণাক্ত। সাগর ও মহাসাগরের পানি লবণাক্ত। এখানে একটা, এই যে সাগর মহাসাগরের পানি লবণাক্ত, আর নদী বা পুকুরের পানি মিঠা পানি। স্বাদু পানি বা মিঠা পানি, এটা মিঠা পানি এমন এক ধরনের পানি যাতে লবণ নেই বা থাকলেও তাতে লবণের পরিমাণ খুবই কম। প্রাকৃতিকভাবে সৃষ্ট হ্রদ, জলপ্রপাত, নদী, তুষারপাত, বরফ, বৃষ্টি ইত্যাদি মিঠা পানির প্রধান উৎস। আমরা পুকুর, কুয়া, পানির কল থেকে মিঠা পানি পাই। এখানে কোন উৎসের পানি পান করার উপযোগী এবং কোন উৎসের পানি পান করার উপযোগী নয় তা আমরা এখানে কিছু কাজ দেওয়া আছে। এই কাজগুলো থেকে পান করার উপযোগী পানি, পানের অযোগ্য পানি, যেমন লবণাক্ত পানি আমরা পান করতে পারি না, কিন্তু মিঠা পানি আমরা পান করতে পারি। কিন্তু মিঠা পানিতে যদি আবার রোগ জীবাণু বা ময়লা থাকে তাহলে ওই পানিও আমরা পান করতে পারি না। তাহলে কিছু পানির ধরন সম্পর্কে জেনে নিই। সব ধরনের পানি পান করা নিরাপদ নয়। পান করার জন্য মানুষের নিরাপদ পানি প্রয়োজন। যে সকল পানি মানুষের ব্যবহারের জন্য নিরাপদ তা হলো বোতলে প্রক্রিয়াজাত পান করা পানি, ফোটানো পানি এবং সবুজ রং করা নলকূপের পানি।
যে সকল পানি পান বা রান্না করার জন্য নিরাপদ নয় তা হলো পুকুরের পানি, নদীর দূষিত পানি এবং লাল রং করা নলকূপের পানি ইত্যাদি। কিভাবে পুকুরের ও নদীর দূষিত পানিকে নিরাপদ করা যায় নিচের চিত্রগুলো থেকে খুঁজে বের করি। অনিরাপদ পানি, এই পানিগুলো অনিরাপদ। এই পানিগুলো নিরাপদ করার সিস্টেম করা হচ্ছে। পানির ব্যবহার প্রতিদিন আমরা বিভিন্ন কাজে পানি ব্যবহার করে থাকি। জীবের বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন। মানুষ দৈনন্দিন জীবনে নানাভাবে পানি ব্যবহার করে। চলো আমরা দৈনন্দিন জীবনে কি কি কাজে পানি ব্যবহার করি তা খুঁজে বের করি। আমরা যে সমস্ত কাজে পানি ব্যবহার করি তার কিছু চিত্র এখানে দেওয়া আছে এবং আমরা প্রতিনিয়ত এগুলো দেখছি। আমরা বিভিন্ন কাজে পানি ব্যবহার করি: পান করা, রান্না করা, থালা বাসন ধোয়া, মেঝে পরিষ্কার করা, দাঁত মেজে মুখ ধোয়া, গোসল করা, কাপড় ধোয়া, চাষাবাদ করা ইত্যাদি কাজে আমরা পানি ব্যবহার করি। নদীতে বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করার কাজেও আমরা পানি ব্যবহার করি। যে পানির ব্যবহার এখানে কয়েকটা ছবি দেখানো হচ্ছে। আমাদের জীবনে পানির গুরুত্ব, আমরা বিভিন্ন উপায়ে পানি ব্যবহার করে থাকি। পানি ছাড়া আমরা বাঁচতে পারি না। তাই আমাদের জীবনের জন্য পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানি আমাদের প্রচুর কাজে লাগে। পানি ছাড়া আমাদের একটা দিন কল্পনাও করতে পারি না। প্রাণী ও উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন। পানি না থাকলে পিপাসা লাগলে আমরা পানি পান করতে পারতাম না। পানি ব্যবহার করে আমরা ফসল ফলাই। আমাদের বেশিরভাগ খাদ্য আসে উদ্ভিদ এবং প্রাণী থেকে। পানি ছাড়া এই উদ্ভিদ এবং প্রাণী বেঁচে থাকতে পারে না। এবার পানির গুরুত্ব। পানি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পানির অপর নাম জীবন। আমরা পানি ছাড়া বাঁচতে পারি না। পৃথিবীর সকল প্রাণের বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য। মানুষের শরীরের প্রায় 60 থেকে 70% পানি, এটা তোমাদের টিক চিহ্নে আসে। তাই প্রতিদিন কমপক্ষে প্রায় 5 থেকে 6 গ্লাস নিরাপদ পানি পান করা উচিত। খাবার ছাড়া কয়েকদিন বেঁচে থাকা সম্ভব, কিন্তু পানি ছাড়া একদিনও বেঁচে থাকা সম্ভব নয়। পানি ছাড়া কৃষিক্ষেত, কূপ, নদী ও পুকুর শুকিয়ে যায়। গ্রীষ্মকালে বাংলাদেশের কিছু অঞ্চলে পানির অভাব তীব্র হয়। এ অবস্থাকে খরা বলে। খরা কাকে বলে তার এই উত্তরটা এখানে আছে। পানির অভাবে শুকিয়ে যাওয়া মাঠ ফেটে চৌচির। পানির অভাবে শুকিয়ে যাওয়া নদী নিচ দেখা যাচ্ছে। পানির যথাযথ ব্যবহার। আমাদের জীবনে পানির গুরুত্ব অনেক বেশি, তাই পানির অপচয় না করে যথাযথ ব্যবহার করা উচিত। পানির যথাযথ ব্যবহার আমরা কিভাবে করব তার কিছু চিত্র এবং প্রশ্ন করা আছে, সেগুলোর উত্তর। আমরা বিভিন্ন উপায়ে পানির অপচয় রোধ করতে পারি। যেমন দাঁত ব্রাশ করার সময় পানির ট্যাপ ছেড়ে না রেখে হাত বা মুখ ধোয়ার পর পানির কলটি বন্ধ করে পানির অপচয় রোধ করতে পারি। তুমি হাত ধোয়া এবং দাঁত ব্রাশ করার পর মুখ ধোয়ার সময় কিভাবে পানি ব্যবহার করবে? এখানে আমরা কিভাবে পানি অপচয় রোধ করব? আমরা পানির অপচয় কিভাবে রোধ করতে পারি তার একটা আলোচনা এখানে আছে। পানির যথাযথ ব্যবহার। পৃথিবীতে প্রচুর পরিমাণ পানি থাকলেও পানের যোগ্য পানি খুবই কম। আমাদের জনসংখ্যা যত বাড়ছে, মানুষ তত বেশি পানি ব্যবহার করছে। তাই ব্যবহারযোগ্য পানির পরিমাণ কমে যাচ্ছে। এজন্য পানির যথাযথ ব্যবহারে আমাদের যত্নশীল হওয়া প্রয়োজন। পানিকে কোনোভাবে অপচয় করা উচিত নয়। এখানে পানির কি সংকট, নিরাপদ পানি সংগ্রহের জন্য মানুষের ভিড়। এই মানুষগুলোর কষ্ট থেকেই বোঝা যাচ্ছে নিরাপদ পানি না পেলে কত কষ্ট। আমরা বিভিন্নভাবে পানির অপচয় রোধ করতে পারি। নিচের চিত্রগুলো থেকে পানির অপচয় রোধের কয়েকটি উপায় বাড়ির কাজের খাতায় আমরা লিখি। যে বালতিতে পানি ভরে তারপর থালা বাসন ধোবো, যাতে করে পানির অপচয় রোধ হয়। ব্যবহারের পর পানির কল বন্ধ রাখবো। ব্যবহারের পর অবশিষ্ট পানি গাছপালার গোড়ায় ঢালবো। ওগুলো
গাছপালার গোড়ায় ঢাললেও অপচয় রোধ হবে। অনেকেই থালা বাসন ধোয়া, হাত পা ধোয়া, গোসল করার সময় পানির কল, গোসলের ঝর্ণা ইত্যাদি অপ্রয়োজনে চালু রাখে, যা করা উচিত নয়। পানির অপচয় রোধে পাত্রে পানি ভরে তারপর তা ব্যবহার করতে পারি। পানির ট্যাপ নষ্ট হলে তা দ্রুত মেরামত করতে পারি। এতে করে পানির যথাযথ ব্যবহারও হবে, আবার পানির অপচয় রোধ করা যাবে। পানি পান করার পর যদি গ্লাসের তলায় কিছুটা পানি থাকে, তা গাছের গোড়ায় ঢালা বা কাপড় ধোয়ার বালতিতে জমা রাখা যায়, যাতে করে এই পানিগুলো অপচয় না হয়।